আসসালামু আলাইকুম। আজকে আমাদের কাজ হচ্ছে একটি টি-শার্ট ডিজাইন করা। যারা নিজের কম্পিউটারে বাসায় বসে নিজেই ডিজাইন করতে চান, তাদের জন্য ভিডিওটি অনেক হেল্পফুল হবে আশা করি। আজকের ডিজাইনটি খুব সহজেই তৈরি করতে পারবেন যে কেউ। যদিও এটা আমি প্রথমে কোনো প্ল্যানিং করিনি, দেখি ডিজাইনটি তৈরি করতে করতে অনেক সময় দেখা যায় যে কোনো একটি ডিজাইন তৈরি করতে করতে এমন একটা পজিশনে যায় যে ডিজাইনটি তখন দেখতে সুন্দর লাগে। আজকের বিষয়টিও ঠিক তেমনই, যাতে সবাই বুঝতে পারেন যে খুব সহজে, অনেক সহজেও একটি ডিজাইন তৈরি করা যায়। আজকে আমরা ডিজাইনটি তৈরি করার জন্য গুগলের হেল্প নিতে পারি। যেহেতু আমরা খুব সহজে ডিজাইন তৈরি করব, তাই আমরা গুগলের হেল্প তো অবশ্যই নেব। গুগলে যদি আমরা লিখি যে স্প্রে ব্রাশ ভেক্টর লেখার পরে দেখব এখানে অনেকগুলো ভেক্টর চলে আসছে। আমরা এখানে আমাদের পছন্দ মতো ভেক্টর নিতে পারি। আচ্ছা, এই যে এই ভেক্টরটা নেই। আমরা এখান থেকে ছবিগুলো আপনারা চাইলে ডাউনলোড করে নিতে পারেন, অথবা রাইট বাটন ক্লিক করে মাউসের এখান থেকে কপি করে ইলাস্ট্রেটরে যে জাস্ট Ctrl+V প্রেস করে এখানে পেস্ট করে দিবেন। এখানে চলে আসছে। তবে যদি আমি এই ছবিটাকে একটু বাইরে নেই, আমার আর্টবোর্ডের বাইরে নেই, তাহলে দেখব যে শুধু ব্ল্যাক না, এখানে হোয়াইট কালারও আছে। এই হোয়াইট কালারটাকে আমাদের রিমুভ করে দিতে হবে। আমরা শুধু ব্ল্যাক কালারটাকে এখানে রেখে দিব। সেই জন্য আমাদের ছবিটা সিলেক্ট করতে হবে, আর এখান থেকে 3 কালার এটাকে সিলেক্ট করে দিব। তারপরে ছবিটাকে এক্সপ্যান্ড করে দেব। এক্সপ্যান্ড হয়ে গেলে এখানে ম্যাজিক টুল আছে, ম্যাজিক টুল দিয়ে হোয়াইট কালারের উপরে একটা ক্লিক করে কিবোর্ড থেকে ডিলিট বাটনে প্রেস করলে এটা ডিলিট হয়ে যাবে। তবে যেহেতু আমরা 3 কালার সিলেক্ট করছিলাম এখান থেকে, সেজন্য আমাদের এখানে কালার 3টা হয়ে গেছে। তো একটা ডিলিট করলাম, এখানে আরেকটা সেটাও ডিলিট করে দিই। আবার অনেক সময় দেখা যাবে যে 3টা আসবে না, 2টাই আসবে। এখন আসছে তাই ডিলিট করে দিলাম। এটাকে আমরা আর্টবোর্ডের উপরে নিয়ে যাই, একটু বড় করে দিই। আচ্ছা, এখন এখান থেকে আমরা একটা যদি গাছ এঁকে দিই তাহলে হয়তো দেখতে সুন্দর লাগবে। আমরা এখান থেকে চলে যাব পেন টুলে। পেন টুলে যাওয়ার পরে এখানে একটা গাছ আঁকা ট্রাই করি। আচ্ছা, এবার গাছের পাতা দিতে হবে। তো আমরা আবার গুগলে চলে যাই, দেখি এখানে এরকম কিছু পাই কিনা। পাচ্ছি না তো। এই যে এটা নিয়ে যায়। এটা তো অনেকটা পাতার মতো লাগছে, তবে যদি এর থেকে ভালো কিছু পাই। আচ্ছা, এটাই দিয়ে দিই। এটাকে আমরা এখানে কিবোর্ড থেকে Ctrl+V প্রেস করে পেস্ট করে দিলাম। আর তখন একই পদ্ধতিতে, তখন যেভাবে করেছিলাম ঠিক একই পদ্ধতিতে এখান থেকে 3 কালার এক্সপ্যান্ড, তারপরে এখান থেকে ম্যাজিক সিলেকশন টুল হোয়াইট কালারের উপরে সিলেক্ট করে আমরা কিবোর্ড থেকে ডিলিট করে দিব। আর দেখবো যে এখানে কালার 3টা হয়ে গেছে, না হয় নাই, তাহলে এটা ঠিক আছে। এটা আর কিছু করা লাগবে না, এখান থেকে শুধু নিয়ে যাব, নিয়ে এখানে বসিয়ে দেব। এখন এটাকে ডুপ্লিকেট করব, সেজন্য আমরা কিবোর্ড থেকে অল্টার চেপে ধরে মাউস দিয়ে এটাকে ড্র্যাগ করলে ডুপ্লিকেট হয়ে যাবে। তখন এটাকে আমরা এখানে বসাই দেব, একটু ঘুরিয়ে এখানে বসিয়ে দিই, দেখি কেমন লাগে। আরেকটা নেই। আচ্ছা, ওই পাশে আরেকটা দিলে মেবি সুন্দর লাগতো। এটাকে এখন আমরা কি করব, ঘুরিয়ে দিব। এই পাশে যা আছে সেটা এই পাশে চলে আসবে, আর এই পাশেরটা এই পাশে। সেজন্য আমরা এখান থেকে এই যে রোটেট টুলের উপরে যদি রাইট বাটন ক্লিক করি, তাহলে এই জায়গায় একটা রিফ্লেক্ট টুল দেখা যায়। সেই রিফ্লেক্ট টুলের উপরে যদি ডাবল ক্লিক করি, তাহলে এখানে ভার্টিক্যাল রূপে আমরা যদি পরিবর্তন করতে চাই, তাহলে এটা
সরি, এটা সিলেক্ট করা ছিল না, সিলেক্ট করলাম, ডাবল ক্লিক করলাম, ভার্টিক্যাল রূপের উপরে সিলেক্ট করা আছে, এবার ওকে প্রেস করে এটা ঘুরে যাবে। আচ্ছা, ঘুরে গেল। এখন আমরা এটাকে বসাই, দেখি কেমন লাগে। গাছটা কেমন আর একটু সোজা করে দিলে ভালো লাগতো, একটু ছোট করে দিই। এই পাশ থেকে আরেকটা গাছ হলে মনে হয় একটু দেখতে আর একটু সুন্দর লাগতো। আমরা এটাকে কপি করে দিই। এই যে কপি না, সরি, এখান থেকে আমরা ভার্টিক্যাল রূপে এটাকে ডুপ্লিকেট করে নেব। ওকে দিলে ওটাই ঘুরে যাবে। আমরা যদি ওকে দিই তাহলে গাছটাই ঘুরে যায়। আমরা কি করব, এখান থেকে যে কপিতে ক্লিক করব, তাহলে ওটার আরেকটা কপি চলে আসবে এখানে। এটাকে আমরা নিয়ে এটার পাশে রেখে দিই, দেখি। আচ্ছা, নিচের এটাকে আর একটু বড় করে এটার আরেকটা ডুপ্লিকেট নিলাম। ডুপ্লিকেট নিয়ে কিবোর্ড থেকে অল্টার প্রেস করে মাউস থেকে ড্র্যাগ করলাম, এটা ডুপ্লিকেট হয়ে গেল। একটু পাশে বসিয়ে দিই হয়তো। আচ্ছা, এখানে একটা জিনিস দেখছিলাম গুগলে, কোথায় এই যে এটা একটু পানির মতো হয়তো দেখতে লাগবে। এটা কপি করে নিলাম, কপি করে নিয়ে এখানে পেস্ট করে দিই। এখান থেকে 3 কালার, এক্সপ্যান্ড, তারপরে ম্যাজিক টু, হোয়াইটটা সিলেক্ট করে ডিলিট করে দিলাম, কাজ শেষ। সরি, এখন যদি এটাকে পাশে বসিয়ে দিই, দেখি কেমন দেখা যায়। একটু ছোট করে নিই। আচ্ছা, আচ্ছা, এখানে যদি একটা সূর্য আর্ট করা যায় তাহলে হয়তো এটা আর একটু সুন্দর লাগবে দেখতে। এটাকে একটু নিচে নামিয়ে দিই, এখানে একটা সূর্য আর্ট করার ট্রাই করি। আমরা এখান থেকে চলে যাব হচ্ছে ইলিপসে। ইলিপস নিয়ে এখানে আমরা কিবোর্ড থেকে অল্টার এবং শিফট প্রেস করে একটা ইলিপস ড্র করে নেব। আর এটাকে একটা কালার দিতে হবে, সেজন্য আমরা এখান থেকে গ্রেডিয়েন্ট টুলে চলে যাব। গ্রেডিয়েন্ট টুল থেকে এখানে যে ডাউন অ্যারো বাটনটা আছে সেখানে প্রেস করার পর এই যে অরেঞ্জ ইয়েলো এটাকে সিলেক্ট করে দিই, দেখি তাহলে হয়তো একটু সূর্যের মতো দেখতে লাগবে আর কি। আচ্ছা, একটু এটা এগুলোর উপরে চলে আসছে। এটাকে একদম পিছে পাঠিয়ে দেওয়ার জন্য আমরা এটাকে সিলেক্ট করব, কিবোর্ড থেকে অল্টার এবং শিফট প্রেস করে সরি, এটা একদম উপরে চলে আসছে। এটা একদম উপরে চলে আসছে। এটাকে পিছে পাঠিয়ে দেওয়ার জন্য আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট এবং ব্র্যাকেট প্রেস করলে, ব্যাক ব্র্যাকেট যেটা, সেটা প্রেস করলে এটা পিছনে চলে যাবে। এটাকে আর একটু বড় করে দিই। এটাকে একটু সুন্দর লাগতো যদি এখানে একটু মেঘ একটা কিছু থাকতো। আচ্ছা, আমরা একটু এখানে একটা কিছু ড্র করি, দেখি মেঘ তৈরি করা যায় কিনা। এই সম্পূর্ণটাকে আমরা পাথফাইন্ডারে যাব। পাথফাইন্ডারে যাওয়ার পরে এইখানে যেটা আছে ইউনিট করে দিলাম। এখন এটাকে আমরা দুইটা ভাগ করার জন্য এখান থেকে একটা দাগ টেনে নেব এভাবে। এবার সবগুলোকে সিলেক্ট করব। সরি, দাগটার উপরে কোনো কালার নেই, আমরা
এটা কালার দিলাম। আচ্ছা, এবার সবগুলোকে সিলেক্ট করার পর আবার পাথফাইন্ডারে যেয়ে ডিভাইড করে দিব। ডিভাইড করলে এবার আলাদা হয়ে যাবে। এটা একটা আনগ্রুপ করতে হবে। আনগ্রুপ করলাম, এখন দুইটা আলাদা পার্ট হয়ে গেল। এখন আমরা এখান থেকে এটাকে হোয়াইট কালার দিয়ে দিই। এটাকে হোয়াইট কালার দেওয়ার জন্য আমরা শর্টকাট ইউজ করব। সেটা হচ্ছে এটাকে সিলেক্ট করলাম, কিবোর্ড থেকে আই প্রেস করলাম, আর এই সাদা জায়গায় দিয়ে দিলাম, এটা সাদা হয়ে গেল। এখন এটাকে যদি ছোট করে এখানে বসিয়ে দিই, একটু ডুপ্লিকেট করে আরও কয়েকটা নিয়ে নিই, এখানে বসিয়ে দিলাম। এবার একটু সুন্দর লাগছে। যদি এখানে একটু পাখি টাখি কিছু একটা অ্যাড করে দেওয়া যেত তাহলে হয়তো আর একটু সুন্দর মনে হতো। আচ্ছা, দেখে ট্রাই করি। আমরা এখান থেকে পেন টুলে চলে যাই। পেন টুল দিয়ে এখান থেকে একটু প্রেস করে ড্রাগ করব নিচের দিকে, আবার অ্যাঙ্করে প্রেস করে একটু দূরে প্রেস করে আবার যদি একটু ড্রাগ করি তাহলে এরকম একটা হয়ে যাবে। এটা তো এখন ফিল কালার আছে, ফিল কালারটাকে বন্ধ করে দিব, আর যে স্টোক কালারটা আছে সেটাকে আমরা ব্ল্যাক করে দিব, এখান থেকে ব্ল্যাক। আর এটার পাতটাকে একটু মোটা করে দিই যাতে দেখতে সুন্দর লাগে, 6 করে দিলাম। আর এইখান থেকে এটাকে সিলেক্ট করে দিব, তাহলে এটা একটা দূর থেকে একটা পাখির মতো দেখা যাবে। এখন এটাকে আমরা একটু কপি করে আর কয়েকটা এখানে দিয়ে দিই, তাহলে হয়তো আর একটু সুন্দর দেখা যাবে। এরকম দিয়ে দিলাম, দেখি তো কেমন লাগে। হ্যাঁ, একটু সুন্দর লাগছে। এটাকে একটু নিচে নামিয়ে দিই। এটাও সুন্দর একটা ডিজাইন। এখন যদি আমরা এটার পিছনে যদি আরেকটা কিছু অ্যাড করতে চাই তাহলে হয়তো আরেকটু সুন্দর লাগতো। দেখি এখানে আমরা গুগল থেকে কিছু পাই কিনা পিছে অ্যাড করার জন্য। আচ্ছা, এখানে কিছু একটা দেখেছিলাম, এটা না, এটা বেশি। আচ্ছা, এক কাজ করি, আমাদের এই যে নিচে যেগুলো ব্যবহার করেছিলাম সেগুলোকে আমরা কপি করে নিই, এটাকেই আমরা ইউজ করি আবার। সরি, এই দুইটাকে আমরা এখান থেকে পাথফাইন্ডারে যাব, জয়েন করে দিলাম। এখন এটাকে কপি করে অল্টার প্রেস করে এটাকে উপরের দিকে টেনে নিলাম, এটাকে নিচের দিকে বড় করে দিলাম। আর এটাকে কোথায় গেল, এটাকে সবগুলো ডিজাইনের পিছনে পাঠানোর জন্য আমরা কন্ট্রোল শিফট ব্র্যাকেট প্রেস করলাম, পিছনে চলে গেল। এবার এটার কালারটাকে চেঞ্জ করে দিই আমরা, এখান থেকে এই কালারটা দিয়ে দিলাম, একটু বড় করে দিই, আর একটু হ্যাঁ, এটাকে আরেকটু কপি করে একটু নিচে দিই, তাহলে আর একটু সুন্দর লাগবে। এই দুইটাকে একটু ভার্টিক্যালে পরিবর্তন করে দিই কপি করে। এবার দেখি, একটু বেশি বাম পাশে চলে গেছে। তো কিবোর্ড থেকে ডান এরো বাটনটা প্রেস করে এটাকে ডান দিকে নিয়ে যাচ্ছি, অথবা মাউস দিয়েও নিতে পারেন আপনারা। ঠিক আছে, আর একটু নিয়ে দিই। হ্যাঁ, এবার সুন্দর লাগছে। দেখে এখানে একটু ডিফারেন্ট কালার ইউজ করলে হয়তো আর একটু সুন্দর লাগবে। দেখে এখানে আর কিছু আছে কিনা। এটা কি
আচ্ছা, এখান থেকে আমরা এই জিনিসটাকে নিয়ে দিই, কোথায় দেখলাম, এই যেটা। আচ্ছা, এটাই দিয়ে দিই। এটাকে আমরা এখান থেকে কপি করলাম, কপি করে অ্যাডোবি ইলাস্ট্রেটরে এসে এখানে আমরা পেস্ট করে দিলাম। অনেক বড় হয়ে গেছে, এটাকে ছোট করে দিই, ছোট করে এখানে রাখলাম। এবার আমরা এটাকে 3 কালার দিয়ে দিব, এক্সপ্যান্ড করব। এক্সপ্যান্ড হয়ে গেছে। এখন একটা সমস্যা কি, এখানে যদি আমরা ম্যাজিক টুল দিয়ে এটাকে হোয়াইট কালারটাকে সিলেক্ট করি, সরি, আমরা এটাকে আবার পেস্ট করলাম এখানে। এবার এটাকে আমরা করে দিব হচ্ছে 3 কালার। 3 কালার হচ্ছে একটু সময় লাগছে। আচ্ছা, হয়ে গেছে। এখন আমরা এখান থেকে এক্সপ্যান্ড করে দিব। এক্সপ্যান্ড করার পরে আমাদের কাজ কী ছিল? কাজ ছিল হচ্ছে আমরা ম্যাজিক টুল নিয়ে হোয়াইট কালারটাকে সিলেক্ট করে দেব। কিন্তু এখন একটা প্রবলেম হচ্ছে কি, আমরা যদি এখানে হোয়াইট কালারটাকে সিলেক্ট করি, আমাদের পুরো ডিজাইনের ভিতরে যতগুলো হোয়াইট কালার আছে সবগুলো সিলেক্ট হয়ে যাবে। সেজন্য আমরা কি করব, যে আমাদের ডিজাইনটাকে আগে সিলেক্ট করব, সিলেক্ট করে Ctrl+2 প্রেস করে এটাকে লক করে রাখবো। এখন আর এটা সিলেক্ট হবে না। এখন আমরা কি করব, এই ডিজাইনটার ভিতর থেকে হোয়াইট কালারটাকে ডিলিট করে দিব, শেষ। আর নিচে যে কালারটা আছে, যদি এটা কিন্তু এখন যদি আমি নিচের এটাকে ডিলিট করতে চাই, ডিলিট হবে না, কারণ এটা জয়েন করা, গ্রুপ করা। এটাকে চাইলে আনগ্রুপ করে নেওয়া যাবে, আনগ্রুপ, অথবা আনগ্রুপ না করে এখান থেকে ডিরেক্ট সিলেকশন টুল থেকে এটাকে সিলেক্ট করে ডিলিট। এখন আমরা এটাকে দেখি কোথায় রাখা যায়। এটাকে আগে একটা কালার দিই, হচ্ছে রেড কালারটা দিয়ে দিই। রেড কালার দিলাম, এটার উপরে রেখে দিলাম। আচ্ছা, একদম পিছে পাঠিয়ে দিই। একটু বড় করতে হবে, দেখা যাচ্ছে না। এখানে সবগুলোর পিছে চলে গেছে। আচ্ছা, আমরা এটাকে Ctrl+Alt+2 প্রেস করে সবগুলো ডিজাইনকে আবার আনলক করে দিলাম। এখন আমরা এটাকে পিছে পাঠিয়ে দিলে এটা এখানে চলে আসছে। এটাকে দেখি একটু উপরে, এটাকে ঘুরিয়ে দিই এদিকে, যদি একটু সুন্দর লাগে। সুন্দর লাগছে কিনা জানি না, তবে এটার আরেকটা ডুপ্লিকেট করি আমরা, যে ভার্টিক্যাল রূপে আবার একটা কপি করে এটাকে এখান থেকে দেওয়ার ট্রাই করি। এদিকে বেশি হয়ে গেছে, একটা ডিলিট করে দিই। আচ্ছা, এখানে দেখি আমরা আর কিছু এখান থেকে অ্যাড করতে পারি কিনা। এখান থেকে আমরা, হ্যাঁ, এগুলোকে অ্যাড করতে পারি সুন্দর। ওখান থেকে কপি করে আমরা এখানে পেস্ট করে দিলাম। ঠিক একইভাবে এখানে আমরা এক্সপ্যান্ড করার পরে ম্যাজিক সিলেকশন টুল দিয়ে এখান থেকে আমরা হোয়াইট কালারটিকে ডিলিট করে দিলাম। ডিলিট করার পর এগুলো গ্রুপ করা আছে, আনগ্রুপ করে নিই। আনগ্রুপ করার পর, আনগ্রুপ করার পর এটাকে নিয়ে এখানে বসিয়ে দিই, একটু ছোট করে দিই। এগুলোকে ডিলিট করে দিলাম। আর এটাকে আরেকটু কপি করে এদিকে নিয়ে আসি। হ্যাঁ, এবার আমরা সবগুলোকে সিলেক্ট করে গ্রুপ করে দিলাম। গ্রুপ করার পরে আমরা গুগলে যাই, গুগল থেকে এখানে আমরা টি শার্ট নিয়ে আসি, এটা ব্ল্যাঙ্ক একটা টি শার্ট নিয়ে আসি। আচ্ছা, ব্ল্যাঙ্ক টি শার্ট, এখান থেকে
আচ্ছা, আমরা এখান থেকে এটাকে নিয়ে আসি, এটাকে কপি করলাম, কপি করে এখানে এসে আমরা পেস্ট করে দিলাম। পেস্ট করার পরে এটাকে আমরা Ctrl+2 দিয়ে এখানে লক করে দিব যাতে এটা আর লড়াচড়া না করে। তারপর আমরা ডিজাইনটিকে নিয়ে এসে এখানে রেখে দিলাম। ডিজাইনটি চলে গেছে আমাদের টি শার্টের পিছনে। তো আমরা টি শার্টটিকে আনলক করে টি শার্টটিকে সবগুলোর পিছনে পাঠিয়ে দিব, আবার এটাকে লক করে দিব। লক করার পরে এখন আমরা ডিজাইনটিকে একটি পারফেক্ট পজিশনে বসালেই এটা তখন দেখতে সুন্দর লাগবে। এখানে ডিজাইনটিকে আরেকটু সুন্দর করার জন্য আমরা দেখি গুগলে যাই, গুগল থেকে একটা ম্যান শ্যাডো নিয়ে আসি। ম্যান শ্যাডো এখান থেকে আচ্ছা এটাকে নিয়ে নিই, না সরি এটা না, আচ্ছা এখানে পেলাম না। আচ্ছা এখান থেকে আমরা এটাকে নিয়ে নিই, দেখি এটার ভিতরে ভালো কিছু আছে কিনা। আচ্ছা এটাকে নিয়ে নিয়ে আমরা এখান থেকে কপি করি, কপি করার পরে এখানে এসে পেস্ট করে দিব। পেস্ট করার পর আমরা এক্সপ্যান্ড করব, তারপর আমাদের যে ডিজাইনটা আছে সেটাকে আগে লক করে দিব। লক করার পর এখান থেকে আমরা ম্যাজিক টুল দিয়ে এই হোয়াইট কালারটাকে আমরা ডিলিট করে দিব। ডিলিট করার পরে আমাদের যে শুধু বডি শেপটা রয়ে যাবে, সেই বডি শেপটাকে একটু ছোট করে নেব, সাইজে ছোট করে নিয়ে এখানে এনে বসিয়ে দেব। দেখি কেমন দেখা যাচ্ছে, একটু ছোট করে নিই। একটু ছোট করে নিয়ে এখানটা আমরা দাঁড় করিয়ে দিই। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। আজকের ডিজাইনটি আপনি চাইলে আরও সুন্দর করে তৈরি করতে পারবেন, কারণ এটা খুবই সিম্পল একটা ওয়েতে তৈরি করা হয়েছে, যে কেউ চাইলে এটা করতে পারবে খুব সহজেই। তো ভিডিওটির শেষে হয়তো একটু ভয়েস নিয়ে একটু সমস্যা হয়েছে, কারণ বাইরে থেকে একটু আওয়াজ আসছিল, বাইরে থেকে একটু নয়েজ আসছিল, যার কারণে ভয়েসটা হয়তো ওখান থেকে একটু এদিক ওদিক হতে পারে। তো যাই হোক, ভিডিওটি সম্পূর্ণ হলো, ডিজাইনটি মোটামুটি সুন্দর হয়েছে। আশা করি আপনারা এর থেকেও সুন্দর ডিজাইন তৈরি করতে পারবেন।